প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুন চান সবাই? আপনাদের মত জিজ্ঞেস করছি আমি প্রশ্ন করছি, প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় চান? উনি বলেছেন, উনি গতকালকেও একটা সভা করলেন, সেইখানে যে ঐকমত্য কমিশন আছে তাদেরকে ডেকে বললেন যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো, আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই। তো কারোর সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে তো প্রফেসর ইউনূসকে বলতে হবে। উনি সরকারের উপদেষ্টাই বলেন, আর সরকারের আশীর্বাদ পুষ্ট এমনকি কোন প্রফেসর ইউনূসেরও ভালোবাসায় সিক্ত যে দল গড়ে উঠছে তাদের সাথে প্রফেসর ইউনূসের কথা তো মিলছে না। সার্জিস আলম 5 বছর থাকার কথা বলেন, প্রথম উনি ওই কথা তোলেন, বাকি তার সাথে অন্যান্যরা একই কথা বলে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছিলেন জনগণ নাকি 5 বছর চাই, অথচ প্রফেসর ইউনূস সেই কথা বলছেন না। এটার মানে কি? প্রথম একটা প্রশ্ন করা যেতে পারে, প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন কিভাবে? উনি ক্ষমতায় এলেন কিভাবে? কেউ কেউ বলবার চেষ্টা করেছেন উপদেষ্টাদের এটাও একটা নির্বাচন। সত্যি কথা হলো একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন। এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে? আইয়ুব খানও একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন, 1/11 যারা খুশিরাম তারা বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি। আজকে যে পরিস্থিতি থেকে বিশেষ করে হচ্ছে, 3 মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হন, সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে? আমি মানি 8 মাস ক্ষমতায় থাকবার কালে বা দায়িত্বে থাকবার কালে দেশ মোটামুটি চলছে, বড় কোনো দেশের মধ্যে বিপত্তি হয়নি। বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমলো, মানুষের ঈদ যাত্রা এবং ফেরাটা ভালো হলো, তাতে মানুষ মনে করেছেন ডক্টর ইউনূস তো ভালোই চালাচ্ছেন, তাকে দেওয়া উচিত। ডক্টর ইউনূসের যদি অত ভালো যোগ্যতা থাকে, উনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন, আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না, কিন্তু উনি সেরকম যদি চালাতে পারেন, উনি নিজে 3 দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই, এটা আমার কাজ নয়, আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। বন্ধুগণ, আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে কানে দেবার চেষ্টা করছেন ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরও 5 বছর চাই। তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর ইউনূসের এই রকম পরিণতি চান না। আর এই জন্যই আমরা বলি, যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক, অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসুক। আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন, দিয়ে আপনি সম্মানের সাথে চলে যান। এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা, এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা, এটা ইউনূস সাহেবকে ভালোবাসেন এই রকম করে মানুষের কথা বললে তার কথা। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্যে এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। ডক্টর ইউনূসের এত যোগ্যতা যদি থাকেই, সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্যে আমরা বিকল্প পথ তো করতে পারব। উনি তার এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না। হ্যাঁ, আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে, অপমান করবার চেষ্টা করেছে, কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে, তারা যদি ডক্টর ইউনূসের কাছে দেশ সেবার জন্যে বলে, উনি কি করবেন না? বন্ধুরা আমার, এই আগস্ট অভ্যুত্থানের সবচাইতে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্য বারের মতোই সবার কাছে সমানভাবে পৌঁছায়নি।
তা যদি পৌঁছাতো তাহলে তারা বলতেন রাজনীতির এই ছোট লোকই বাদ দেওয়াটাও অগাস্ট অভ্যুত্থানের একটা শিক্ষা। কাউকে ছোট করবার প্রবণতার বিরুদ্ধে দাঁড়ানো, বরঞ্চ মানুষকে বড় করা, দেশকে বড় করা, অর্থনীতিকে আরও চাঙ্গা করা, মানুষের কল্যাণ করা, যাতে দেশ সামনের দিকে যেতে পারে, সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে, গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই দেশ অন্য কোনো দেশের চাইতে ছোট নয়। আমাদের এরকম মনে হতো না গত 15 বছরে প্রতিবেশী দেশের কাছে নতি স্বীকার না করলে, তাদের কথা না মানলে আমাদের এখানে ক্ষমতায় থাকা যাবে না, রাজনীতি করা যাবে না। কিন্তু প্রফেসর ইউনূসের সরকার আসবার পরে আমি অবশ্য মনে করি যে কোনো সরকার আসলেই আমরা দেখে দিতে পারতাম যে এই জাতি, ভারত কেন, কোনো জাতির কাছে মাথা নত করবার জন্যে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেনি। আজও আমি একই কথা বলি, এই জাতি গণতন্ত্র নির্মাণ করবে, এই জাতি আরও সামনের দিকে যাবে, আমরা আমাদের দেশকে গড়তে পারবো এবং আমরা যেরকম করে গণতন্ত্রের কথা বলি সেই রকম করে গণতন্ত্র নির্মাণের পথে যেতে কোনো বিঘ্ন হবে না।